গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সোনা এখন আমাকে ব্রাশ করিয়ে দেবে। সোনা শুধু আমাকে ব্রাশ করায় না, ওর বাবাকেও প্রতিদিন ব্রাশ করিয়ে দেয়। আমরা ব্রাশ করতে নিলেই কোলে উঠে আসবে আর আমাদেরকে ব্রাশ করিয়ে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ব্রাশ করিয়ে দিচ্ছে, মুখের ভেতরে একদম আনাচে কানাচে ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর ওর হাত থেকে ব্রাশ না নিয়ে নিলে ও আর কি ব্রাশ করাতেই থাকবে, ওর কোনো ক্লান্তি নেই। যাই হোক, সোনাকেও ব্রাশ করিয়ে দিয়েছি, এখন ওর মুখটা মুছিয়ে দিচ্ছি। আর আজকেও সকালে সোনার জন্য খিচুড়ি করেছি, আর এখন সোনাকে খিচুড়িটা খাইয়ে দেবো। আর সোনার খাওয়া হয়ে গেছে। আর দেখো সোনা ওর বাবার বড় বড় চটি পায়ে দিয়ে হাঁটছে। ওর বাবার চটি জুতো ওর খুব পছন্দ, জুতো দেখলেও ওই বড় বড় জুতো পরে হাঁটবে। আমার তো খুব ভয় করে যে আর কি এত বড় জুতো পরে হাঁটে, কখন না পড়ে যায়। আর আজকে সকালে মুড়ি, ছাতু, চিনি, জল দিয়ে মেখে খাবো। আমাদের জন্য রুটি করিনি। আর হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে, আজকে এনেছে ফুলকপি, গাজর, তারপরে ওলকপি, গাটি, ধনেপাতা, আলু, শসা আর পেঁয়াজ। আমাদের বাগানেই ধনেপাতা আছে, তবুও কিনে নিয়ে এসছে। যাই হোক, আর এদিকে আজকে কোনো মাছ আনিনি, ঘরে মাছ রয়েছে, মাংস নিয়ে এসছে। মাংস ধুয়ে রেখে দেবো, আজকে আর রান্না করব না। আর কি রান্না করার জন্যই নিয়ে এসছে, কিন্তু এখন আর ভালো লাগছে না, তাই কালকে রান্না করব। আর এখন শাক করব, এদিকে শাক হয়ে গেছে। আর রান্না করব ইলিশ মাছ দিয়ে মান কচুর তরকারি। ছোট ছোট ইলিশ এনেছিল কালকে। আর এইদিকে আমার তরকারিও রান্না হয়ে গেছে। আর এখন সোনাকে একটু আপেল কেটে দিয়েছি, ও কোনো ফল খেতে চায় না। লেবু একদিন খাবে, তারপরে আর খাবে না। সব জিনিস নতুন নতুন একদিন খায়, তারপর আর খেতে চায় না। ওকে একটু আপেল কেটে দিয়েছি। আপেল খেয়ে এখন সোনা ওর বাবার সঙ্গে বাইরে এসছে। আর ওর বাবা যখনই ওকে বাইরে নিয়ে আসে, ঘরে পরার জুতো পরিয়েই নিয়ে আসে। জুতোটা চেঞ্জ করবে না, আমাকে এখন আবার ঘরে গিয়ে জুতো নিয়ে আসতে হচ্ছে, কারণ সোনা রাস্তায় হাঁটার জন্য জেদ করছিল। আর ওর বাবা এখন বাগানে ঢুকবে, আর সোনাও দেখো এখন বাগানের দিকে যাচ্ছে। ওর বাবা যেখানে যাবে পিছন পিছন নাকি সেখানেই যাবে। ওর বাবা বাগানে মই নিয়ে যাচ্ছে, আসলে গাছে একটা পেঁপে পেকেছে, সেটাই পাড়তে যাচ্ছে। আর এই দেখো গাছ থেকে পেঁপেটা পেড়ে নিয়েছে। এই গাছের পেঁপে খুব মিষ্টি, আগেও বেশ কয়েকটা পেঁপে পেকেছিল। আর আজকের পেঁপেটা তো ছোট, অন্যান্য দিন নাকি আগে যেগুলো পেরেছিল সেগুলো বেশ বড় ছিল। আর পেঁপেটা এখনই কেটে নিচ্ছি, তার কারণ হচ্ছে যদি ঘরে রেখে দিই তাহলে আর কাটা হবে না, পেঁপেটা নষ্ট হবে। আর পেঁপের ভেতরে একটাও বিষ নেই। এই পেঁপেগুলো কি খুব মিষ্টি, অনেককেই দিয়েছি, সবাই বলেছে খুব ভালো পেঁপে। যাই হোক, সোনাকে একটু পেঁপে খাওয়ানোর চেষ্টা করছি, ও কিছুতেই খাবে না। ও ওই যে ফল খেতেই চায় না। সকালেও একটুখানি আপেল খেয়েছে, তারপরে আর খায়নি। ও আর কি কিছুই খেতে চায় না, খাওয়া নিয়ে খুব ঝামেলা করে। আর দেখো ওর হাত থেকে ফিডার নিয়ে গেছি, রেগে গেছে, রেগে গিয়ে নিজের মাথায় নিজেই মারছে, খুব রাগ। এখন 11:30 বাজে, সোনাকে স্নান করিয়ে দেব। আর এখন বাজে 1:30, সোনাকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি। এখন সোনাকে খাইয়ে দিচ্ছি, সোনাকে খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খাবো। আর সকাল থেকে সোনার সঙ্গে কিভাবে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। আর আগে তো কিছুতেই সময় কাটতে চাইতো না। যাই হোক, তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।